সশস্ত্র বাহিনী দিবস 2024-এর আজকের যে আয়োজন সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এখানে যোগ দিয়েছেন এবং একই সাথে রাজনৈতিক বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ তারা এখানে যুক্ত হয়েছেন আজকের এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে আয়োজন করেছে সেনাকুঞ্জে। সেখানে একটি মিলন মেলা বলা চলে। এখানে তিন বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা ছাড়াও সাবেক, বর্তমান এবং তাদের পরিবারের সদস্যরা মিলে এখানে একটি আনন্দঘন মুহূর্ত। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিকদের এবং দেশের বাইরেরও অনেক বিদেশি অতিথি কিন্তু আজকের এই অনুষ্ঠানে এখানে যুক্ত হয়েছেন। আজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আপনি জানেন যে আজ সকাল 8:30 ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাও জানান তিনি। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কোনো সময় প্রধান উপদেষ্টা আসলে এখানে যোগ দিবেন। বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই যোগ দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে তার পরিবারের সদস্য, কনিষ্ঠ পুত্রবধূ রয়েছেন এবং আজকে এখানে মূলত প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং তারপরেই আবারও সকলের মধ্যে যে গেট টুগেদার সেই পর্বটি কিন্তু এখনও চলছে, তারপরেও চলবে। আরও যদি আপনাকে জানাই, সকাল থেকে এখানে যেই কর্মসূচিগুলো পালন করা হয়েছে সেখানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো সহ সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি চৌখস দল প্রধান উপদেষ্টাকে সালাম জানান এবং তারপরে যেই আনুষ্ঠানিকতা সেগুলো ছিল, প্রধান উপদেষ্টা সেখানে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে 1971 সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়, যার কারণে এই দিবসটি কিন্তু প্রতি বছর সকলে শ্রদ্ধার সাথে উদযাপন করেন। এবং এই যে সশস্ত্র বাহিনী গঠিত হয় 1971 সালের আজকের দিনে, তারা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর সর্বাত্মক হামলা চালায় এবং স্বাধীনতার পর থেকে ঐতিহাসিক এই দিনটিকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদার সাথে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু আজকে বলেছেন যে সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার কথা এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস এবং সহযোগিতা। একই সাথে জানানো হয়েছে এখানে প্রধান উপদেষ্টার যে সকালের বক্তব্য ছিল সেই সূত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশকে এমনভাবে আসলে গড়তে চাওয়া হয়েছে বা গড়তে চান এই অন্তর্বর্তী সরকার বা যারা ক্ষমতায় আসবেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যেন সত্যিকারের অর্থে সকল ক্ষমতার উৎস হয় জনগণ। এছাড়া বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন। দেশের মানুষকে ধর্ম ও মতাদর্শের ভেদাভেদ ভুলে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান তিনি জানান এবং সেই সাথে বলেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চায় এবং যেই সুযোগ আসলে জনগণ, ছাত্র জনতা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে দিয়েছে, তার মাধ্যমে এই সরকার, এই অন্তর্বর্তী সরকার দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করার শপথ নিয়েছে। এবং আমি আমার সহকর্মীকে বলবো বেগম খালেদা জিয়ার দিকে ক্যামেরাটি ধরতে এবং ফ্রেমে রাখতে।
বেগম খালেদা জিয়া কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে এখানে এসে যোগ দিয়েছেন। আমরা তাকে দেখতে পাচ্ছি এখানে বেশ হাস্যোজ্জ্বল তিনি এবং এখানে যারা অতিথিরা এসেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি। দীর্ঘ 12 বছর পর কিন্তু বেগম খালেদা জিয়া আজকের এই সশস্ত্র বাহিনী দিবসের তিনি যোগ দিয়েছেন। তো সকলেরই আসলে আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু আজকে বেশ আমরা দেখতে পাচ্ছি হাস্যোজ্জ্বল এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারাই বিভিন্ন অঙ্গনের মানুষ এখানে আমন্ত্রিত অতিথি তারা সকলে তার সঙ্গে আসলে কুশল বিনিময় করছে, যার ফলে ফ্রেমে কিন্তু বারবারই আমরা দেখতে পাচ্ছি যে অতিথিরা চলে আসছেন বেগম খালেদা জিয়ার দিকেই। আসলে আমাদের এই আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা সম্ভবত যোগ দিতে আসছেন। বিউগলের সুর বাজছে। বেগম খালেদা জিয়ার দিকে একটু আপনি যদি ফ্রেমটা ধরেন, আমার সহকর্মীকে আমি বলবো। জি, হেডলাইন পড়তেছে, ওই যে আপনাকে নাকি ফোন করতেছিল, ওনাদেরকে দেখাতে বলছে। হ্যাঁ, ডক্টর মিসাইল আমার বললেন এই লোকটা দিল এর পিছনে যান, আপনি এটার পিছনে যান, লাইভ বুক আর যাইব একটু পিছনে যান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মাত্র